যে 5.5 লাখ কোটি টাকার যে টার্গেট দেওয়া হচ্ছে এনবিআর কে, তো সেটা পূরণ করার জন্য অটোমেশনের দরকার হবে। অর্থনীতিতে গতি আনার জন্য বড় একটা বাজারের কোনো বিকল্প নেই। এটা খুবই গতিশীল অর্থনীতি চাই। বাংলাদেশের অর্থনীতিকে নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ থেকে বের করে নিয়ে আসার জন্য একটা এক্সপানশনারি মনিটারি পলিসি দরকার, এবং একই সঙ্গে একটা এক্সপানশনারি ফিসক্যাল পলিসির প্রয়োজন। যে বাজেটটা প্রণয়ন হতে যাচ্ছে আগামী অর্থ বছরে, সেটাকে অবশ্যই সম্প্রসারণমূলক হতে হবে। কারণ হলো যে এই অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক দুর্বল অবস্থায় চলে গেছিল, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই কমে গেছে এবং এটা 3.5% নিচে চলে গেছে। এটা কিন্তু একেবারে কাম্য নয়। তো অর্থনীতিতে গতি নিয়ে আসতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, এবং একই সঙ্গে যে দারিদ্র্য, সেটা বিমোচনের প্রয়োজন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো সব মিলিয়ে বড় আকারে যদি একটা বাজেট না হয়, তাহলে সেই ক্ষেত্রে এতগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, তো সেগুলো তো বাস্তবায়ন করতে হবে। এবং একই সঙ্গে বড় একটা রাজস্ব আদায়ের যদি টার্গেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যটাকেও সহজ করতে হবে, বিনিয়োগটাকে বাড়াতে হবে। তো সব মিলে আমি মনে করি যে আগামী অর্থ বছরে যদি একটা সম্প্রসারণমূলক বাজেট হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা দেশের অর্থনীতির জন্য ভালো, এবং অর্থনীতিতে গতি নিয়ে নিয়ে আসার জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অর্থনীতি তো এরকম একটা নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদে থেকে থাকতে পারে না অনেক বছর ধরে। তো এই কারণে আসলে একটা বড় বাজেট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবার দিক থেকে কিন্তু একটা সচেতনতা বাড়বে, বিশেষ করে যে ব্যবসা বাণিজ্য, সেটাতে অগ্রগতি হবে এবং সেখান থেকে কর রাজস্ব আদায় করা সম্ভব হবে। যে 5.5 লাখ কোটি টাকার যে টার্গেট দেওয়া হচ্ছে এনবিআর কে, তো সেটা পূরণ করার জন্য অটোমেশনের দরকার হবে। তো সব মিলিয়ে অর্থনীতিতে গতি আনার জন্য বড় একটা বাজেটের কোনো বিকল্প নেই। তবে একই সঙ্গে এটাও সত্য যে বাজেট বড় করতে গিয়ে কিন্তু অপ্রয়োজনীয় খাতে গুরুত্ব দিলে চলবে না। এখানে প্রয়োজনীয় যে খাতগুলো আছে সেগুলো, বিশেষ করে যে আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে উন্নয়নের জন্য, এডিপির যে প্রোগ্রামগুলো, তো সেগুলোকে বাস্তবায়নের উপর জোর দিতে হবে। বিশেষ করে যে যেগুলো খুব ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তো সেটা আহ, যে বাস্তবায়ন, তো সেটার জন্য আমাদের বাজেট দরকার। এবং যেটা আসলে গত 18 মাসে যেটা একটা স্লথগতি তৈরি হয়েছিল, অনেকগুলো উন্নয়ন প্রকল্প, সেগুলো কিন্তু দূরে সরিয়ে রাখা হয়েছিল। এবং প্রয়োজনীয় যে প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবায়ন অত্যন্ত দীর্ঘদিন আমরা দেখতে পেয়েছি। তো সেই যুগে আমরা ফিরে যেতে চাই না। আমরা এটা খুবই গতিশীল অর্থনীতি চাই, এবং একই সঙ্গে একটু বাজেট যদি একটু বড় আকারের হয়, এবং আমাদের যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো, লক্ষ্যগুলো রয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে একটা বড় বাজেট আমাদের অবশ্যই প্রয়োজন।